আমি মনে মনে ভাবতেছি হুজুর আমল তো কম বেশি কুটিনাটি আমাদের আছে, পারি দিয়া যাব। আল্লাহ চাহেতু, আল্লাহ চাহেতু, আল্লাহ তো দয়াবান, আমাদের চিন্তাও এরকম আছে। আল্লাহ দয়াবান যে আমি এটা অস্বীকার করতেছি না। দয়াবান কার জন্য? কার জন্য? সবাইয়ের জন্য দয়াবান হাসরের ময়দানে সমষ্টিগত? না না, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা যেমন দয়াবান তিনি তেমনই কাহ্হার, তিনার কোনো দয়া নাই, মায়া নাই, সুরত নাই। আমরা মনে মনে ভাবতেছি হাসরের ময়দানে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই কুটিনাটি আমলের বিনিময়ে তিনার রহমতের দরজার দিকে তাকাইয়া, তিনার রহমান নামের দিকে তাকাইয়া হয়তো মালিক আমাদেরকে মাফ করে আস্তে করে জান্নাত দিয়ে দিবে। এই জায়গাটা শুধু আমি আপনাকে একটা মেসেজ দিয়ে বলি, এই চিন্তা চেতনা শুধু শুক্র আলীর মুসল্লি হইয়া, শুক্রবারের মুসল্লি হইয়া নাজাতের আশা করব না, এটা অসম্ভব, এটা অসম্ভব, হবেই না। যদি আল্লাহ এবং আল্লাহর কোরআন সত্য স্বীকার করে থাকেন তাহলে এই কথাটাকে আপনার স্বীকার করে নিতে হবে। শুধু শুক্রবারের নামাজ দিয়া আল্লাহর গুসা থেকে, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। যদি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই। কবরের মধ্যে কোনো হিসাব দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। সব আমল বাজেয়াপ্ত, সব আমল বরবাদ যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর খাতায় দৈনিক হাজিরা টিক থাকবে। আমল অন্য না থাকলেও আল্লাহ বলেন আমি মাফ করে দেব। এক আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, অপরিচিত একটি পাশের গ্রামের মধ্যে এলাকায় গেলেন 1000 টাকার একটা নোট নিয়ে। বলেন কয় হাজার টাকা? 1000 টাকার একটা নোট নিয়ে গেলেন। বাড়িতে মেহমান আসছে, মেহমানদের জন্য, মেহমানদের খরচ করার জন্য, তাদেরকে আপ্যায়ন করার জন্য কিছু খরচের টাকা নিয়ে হাট বাজার আনার জন্য, বাজার সদাই কেনার জন্য 1000 টাকার নোট একটা নিয়ে দোকানের মধ্যে গেলেন। যাওয়ার পরে এই 1000 টাকার নোটটা দোকানদারের কাছে দিলেন, দিয়া তখন বাজার করলেন 400 টাকা। বলেন কয়শো টাকা? বাজার করলেন 400 টাকা। 1000 নোটটা দোকানদারের কাছে দিলেন। দেওয়ার পরে দোকানদার দেখলেন যে চাচা আমার কাছে তো 1000 টাকার নোট বাংতি নাই, কোত্থেকে দেবো, আমার কাছে তো বাংতি নাই। তো কইতেছে যে বাবা আমার কাছেও তো আর বাংতি নাই, তোমার রাখলে এটা থেকে রাখতে হবে, আর না হয়তো আমার বাজারগুলো নেওয়া সম্ভব হবে না। দোকানদার ছেলেটা বলতেছে যে চাচা আমি আপনাকে চিনি, আপনি অমুক গ্রামের না? হ অমুক গ্রামের। আপনার নাম অমুক না? হ্যাঁ অমুক। তো আমি আপনাকে চিনি, তা আপনি এই 400 টাকার বাজার নিয়ে যান, টাকাটা বাঙ্গাইয়া 2 দিন পরে আমাকে দিয়ে দিন। কেন? এই টাকাটা চলবে না। কেন চলবে না? টাকাটা জাল। টাকাটা কি জাল টাকা? আছে না আমাদের দেশে, চলে না ব্যবসা? তলে তলে চলে না? এখন হয়তো একটু কম, একটা সময় ভালো চলতো। তো এই জাল টাকা, তিনি বলতেছেন টাকাটা জাল, এটা অচল, এটা চলবে না। যে এই কথা বলছে, বলার সাথে সাথে মুরব্বী বেটা এবার তো কান্না শুরু করে দিচ্ছে। ছেলেটা বলতেছে, দোকানদার বলতেছে চাচা আপনি কাঁদেন কেন? আমি তো আপনাকে বললাম আপনার কাছে টাকা নাই, এটা জাল, চলবে না। তো এটা সমস্যা নাই, আমি আপনাকে বললাম চিনি, আপনার 4 দিন পরে দেন, 4 দিন না হলে 10 দিন পরে দেন আমাকে, সমস্যা তো নাই আপনি না। তো এই কথা বলতেছে, বেচারা আরো কান্দে, হাউমাউ করে কান্দে। এখন 80 বছর 70 বছরের একজন বৃদ্ধা দোকানদারের কাছে যায় যদি এইভাবে কান্নাকাটি করে, কি মনে করেন আশেপাশের মানুষের এটা নজরে পড়বে না? আশেপাশের মানুষগুলো দৌড়াই আসছে, আইসা বলতেছে যে এই তুই চাচার সাথে কি এমন খারাপ আচরণ করছো? বিদায় চাচা কান্নাকাটি করতেছে। না ভাই আমি তেমন কোনো খারাপ আচরণ করি নাই। যদি নাই করে থাকুস তাহলে চাচা কান্দে কেন, কাঁদতেছে কেন? এটা তো আমি নিজেও জানি না। এমনিতেই পাবলিক যা জিজ্ঞাসা করতেছে চাচা আপনাকে তো চিনে, বলছে এই 400 টাকা 1 মাস পরে দেন, তারপরেও আপনি কাঁদেন কেন, কান্না করতেছেন কেন? এমনিতেই যখন এই কথা বললো, বলার পরে তখন চাচা কান্না বন্ধ করে দিয়া বলতেছে যে বাবা আমার ঘরের মধ্যে 5টা 1000 টাকার নোট ছিল, 5টা 1000 টাকার নোট ছিল। এই 5টা নোট থেকে একটা নোট আনছি এই বাজার সদাই ক্রয় করার জন্য, কেনার জন্য। আমি জানি টাকাটা এটা ভালো, কোনো জাল টাকা না, কিন্তু দোকানদারের কাছে যখন দিলাম, দোকানদার হাতে নিল, বলে দিল এটা জাল, এটা অচল, এটা চলবে না। আর আমি কান্না করতেছি এই জন্যই, আমি যে নামাজ পড়তেছি, আমি যে রোজা রাখতেছি, আমি যে হজ করছি, আমি যে জাকাত দিতেছি, আমি যে দান সৎকার করতেছি, আমার স্ত্রী পর্দায় রাখতেছি, আমার সন্তানাদেরকে হালাল রিজিক বক্ষণ করাইতেছি, এ টু জেড যে আমলগুলো আমি করতেছি, আমার ভয় হইতেছে আমার 5000 টাকার মধ্যে একটা নোট যদি সত্য, এটা হক টাকা ভালো টাকা জানার পরেও যদি এটাকে দোকান
দোকানদার জাল বইলা অচল ঘোষণা করে দিতে পারে, ঠিক তেমনি ভাবে আমার নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোকে আমি মনে করতেছি কবুল হয়ে যাইতেছে, এগুলোর বিনিময়ে আমি পাড়ি দিয়া যাব। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে বলে, হে আব্দুর রহমান, হে আব্দুল সত্তার, তোমার নামাজ জাল, তোমার রোজা জাল, তোমার হজ জাল, তোমার জাকাত জাল, তোমার দান সদকা সমস্ত এগুলো জাল, চলবে না হাসরের ময়দানে, তখন আমার উপায়টা কি হবে, অবস্থাটা কি হবে? বোঝার জন্য এতক্ষণের ওয়াজের আর কোনো প্রয়োজন নাই, এতটুকু ওয়াজেই যথেষ্ট। ভাবতেছেন পাগড়ি বাইন্দা মোরাশা দিয়া জুব্বা লাগায়া দাড়ি 6 লম্বা রাইকা আপনি আমি নামাজ পড়া মানে ফাকর ফুকর দিয়া কোনো সুরাতে জান্নাতে চলে যাব। আরে বড় বড় বুজুর্গানে দিন আকাবিররা তিনারা ভাবতেন আমার এই আমলগুলো তুচ্ছ নগণ্য, এগুলো কিচ্ছু না। আর আমি ভাবতেছি কি আমার আমলগুলো বিশাল উহুদ পাহাড়ের মতো। আল্লাহ তাআলা যদি বলেন, এই ইমাম সাহেব তোমার নামাজ এটা জাল, বলেন তো এটারে আপনি শুদ্ধ করতে পারবেন? এই তোমার রোজা এগুলো জাল, শুদ্ধ করার কোনো রাস্তা নেই। এজন্য দোস্ত, আমল করব তো আল্লাহ তাআলার কাছে এইভাবেই করবো যে আল্লাহ তুমি আমার এই বাঙ্গা টুটা আমলগুলোকে কবুল করে নাও। আর ভাই আপনাদের পায়ে হাত রেখে আর কত বলবো নামাজের কথা, আর কত বলবো নামাজের কথা। পা ধরতে ধরতে আপনাদেরকে এত ফিসলা আমরা হয়ে গেলাম। শয়তান এমন ভাবে বাসা বাঁধছে কলবের মধ্যে, বারংবার প্রতি শুক্রবারে ওয়াজের মূল সারাংশই তো থাকে নামাজ। এতবার করে বলার পরেও, আপনাদেরকে পায়ে হাত করে অনুরোধ করে বলার পরেও এখনো দোস্ত নামাজটা ধরেন না। আজকে এখান থেকে জুমার নামাজের পর বাড়িতে গেলেন, মালাকুল মউত আজরাইল যদি সামনে আইসা বলে, এ আব্দুর রহমান চল সময় শেষ, বলেন তো আগামীকালকের হিসাব কি দিবেন? কি দিবেন? জন্য নামাজ ঠিক থাকলে সব ঠিক আছে, নামাজ ঠিক নাই কিচ্ছু ঠিক নাই, নামাজ ঠিক নাই মুসলমানিত্ব নাই। কিভাবে বোঝাইবো আপনাদেরকে? বেশি কঠিন করে বললে তো আবার জ্বলে, হজমও করতে পারেন না। কিন্তু কোনো মুসলমান নামাজ পড়ে থাকবে না, মুসলমান নামাজ পড়ে থাকতে তো পারে না, এটা তো মুসলমান হইতে পারে না। কিভাবে হয়? যে জায়গায় আপনার নবী নামাজ একদিনও ছাড়েন নাই, যে জায়গায় আম্বিয়া কেরাম একদিনও নামাজ ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম একদিনও নামাজ ছাড়েন নাই, বুজুর্গানে দিনেরা একদিনও নামাজ ছাড়েন নাই, সে থেকে আপনি নামাজ ছাইড়া দিয়ে আপনি মুসলমান দাবি করেন, আপনার লজ্জা হয় না? নিম্নতম একটু লজ্জা তো থাকার দরকার। আপনি ভাবতেছেন, আমি ভাবতেছি ভাই আমার কথায় কষ্ট পাইতেছেন, কষ্ট পাচ্ছেন আমার কথায়, আর পাইলে তো পাইলি না, আমার করার কি আছে? আপনাদেরকে তো বহু অনুরোধ করে বলছি, তাও হয় না, রাগ করে বলতেছি তাও হয় না। কিভাবে হবে? কিভাবে হবে? আপনারা মনে কষ্ট নেবেন না। শেষ একটি কথা হলো এই, আমি আমার চাকরির বয়স প্রায় 2008 থেকে শুরু করছি, আর এখন কত 24, বেশ অনেক বছর হয়ে গেছে। এতটুকুর অভিজ্ঞতার দ্বারা, আপনাদের এখানে 2 বছর এখনো হয় নাই, কিন্তু এতটুকুর অভিজ্ঞতা দ্বারা, এই চাকরির অভিজ্ঞতা, লেখাপড়া করছি, সব কিছু মিলায়া এতটুকুর অভিজ্ঞতার দ্বারা আমি বলতে পারি আপনাদের গ্রাম দিনের লাইনে, ধর্মীয় লাইনে এখনো অন্য অন্য গ্রামের চাইতে বহু পিছনে পড়ে আছেন। আজান পড়ার পরে মসজিদে নামাজির সংখ্যা মাত্র 2 থেকে 3 জন, দোকানে সিডির দোকানে শত শত মানুষ। এই মিয়া বুড়া হন নাই? বুড়া হন নাই? দাড়ি পাকে নাই? চামড়া ডিল হয় নাই? এখনো তেজ আছে? কালকে তো কবরে যাইতে হবে। জন্য ভাই আমার কথাগুলো যেভাবে নেন, তারপরে আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, চিন্তা করে দেখেন ইমাম সাহেব যে আমাকে যে কথাগুলো বলছেন, ওনার স্বার্থ কি, ওনার লাভ কি? আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, নামাজটা পড়েন, নামাজে আসেন। বৃদ্ধ হয়েছেন, মুরব্বী হয়েছেন, নামাজে আসেন। আর যুবকদেরকে তো বলার এখনো সময় হয় না যে আমরা তো হুজুর বুড়ো হইলে তারপরে তাই মনে নামাজে বুড়া হইলে। চট্টগ্রাম ফতেহাবাদ একটা জায়গা আছে, এখানে শুধু শিশুদেরকে দাফন করা হয়, নাবালিক বাচ্চাদেরকে দাফন করা হয়। ওই জায়গার মধ্যে যদি আপনার মনে মনে ধারণা এমনটাই থাকে, হুজুর আমার দাড়িগুলো একটু পাকা ধরুক, চামড়াগুলো একটু ঢিল ধরুক, তাহলে ওই চট্টগ্রাম ফতেহানগর ওইখানে যায় দেখে আসেন, আপনার চাইতেও ছোট বাচ্চাদের কবর কিন্তু সেখানেও আছে। আপনি বৃদ্ধা পর্যন্ত যাবেন, এই নিশ্চয়তা কোথায় পাইলেন? আমার পরিবর্তন কখন হইতে হবে? আগামীকালকে? বলেন কখন হইতে হবে? কখন? বলেন কখন পরিবর্তন হইবেন? আগামীকালকে? পরশু? না, এখন এই মুহূর্ত থেকে আমার পরিবর্তন হইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? বেশি কিছু তো আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ দাবি করতেছি না, শুধু কি করেন ভাই, নামাজটা পড়েন। আপনার পায়ে হাত রেখে বলতেছি, নামাজটা পড়েন। উপায় নাই, উপায় নাই, কোনো রাস্তা নাই, বিকল্প নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।